হ্যাঁ, বোর্ড তাদেরকে তারা বলতে পারে যে, যেমন আমি যখন রিটায়ার করে আমি বোর্ডকে বলেছিলাম দিস উইল বি মাই লাস্ট ম্যাচ, সেটা হয়তো আমি বোর্ডকে আগে বলেছিলাম, বলে বোর্ড হয়তো আমাকে ওইভাবে একটা প্রেজেন্টেশন করেছিল হয়তো, সেটা যদি বলতে পারে যে হ্যাঁ দিস ইজ মাই লাস্ট ম্যাচ, আমি আর রিটায়ার করতে চাই, তাহলে তখন হয়তো বোর্ড সেটা একটা মানে আনুষ্ঠানিক সম্বোধনার মতন ব্যবস্থা করতে পারে, বা তাদের বোর্ডকে কিন্তু পুশ করতে পারে যে আপনি রিটায়ার করেন, এটা তো বলাটাই একটা অন্যায় আমি বলে মনে করি। সুতরাং রিটায়ারমেন্টটা যদি ওরা যদি বলে করতো যে ঠিক আছে আমি নেক্সট সিরিজে, বাংলাদেশের নেক্সট সিরিজ যেটা হবে সেটা ফার্স্ট ম্যাচে আমি রিটায়ার করবো বা সেকেন্ড ম্যাচে আমি রিটায়ার করবো, তাহলে না বিসিবি একটা প্রিপারেশন নিতে পারে। সুতরাং বাট ওরা যদি না বলে তাহলে ওরা বিসিবি বা বুঝবে কেমনে, তো বিসিবিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর মানে এটা সম্পূর্ণটাই আমি মনে করি যে ওদের ব্যক্তিগত ব্যাপার। অবভিয়াসলি আমি মনে করি যখন আমি রিটায়ার করি আমার পুরো ফ্যামিলি ওয়াজ ইন দ্য গ্রাউন্ড, মানে আমার বাবা, আমার চাচা, আমার ভাই বোন, আমার ফ্যামিলি, আমার স্ত্রী সবাই মাঠে ছিল। তারা ওই ম্যাচটায় স্পেশালি বগুড়ায় গিয়েছিল, বগুড়াতে আমি রিটায়ার করেছিলাম। তো ঢাকা থেকে বগুড়া মানে ইটস লং ড্রাইভ, তো বাট তারপরেও আই ওয়াজ ভেরি প্রাউড যে আমার পুরো ফ্যামিলি আমার শেষ খেলা দেখতে এসেছিল। তো অবশ্যই এটা তো একটা ব্যাপার থাকেই না, যে আমি মাঠ থেকে বিদায় নিতে পেরেছি এত লোকের, মানে বোর্ডের যখন তারা ছিল তো আমাকে সেই সম্মানটা দিয়েছিল, তো সেটা তো অবশ্যই ভালো লাগারই একটা ব্যাপার ছিল। মনে করি যে বর্তমানে সোশ্যাল মিডিয়া ওয়াজ ভেরি ভেরি মানে সামথিং ভেরি অ্যাক্টিভ, মানে যারা মানে মানুষজন খুব মানে অনেক সময় যেটা হয় আপনি ক্রিটিসাইজ করবেন, অবশ্যই করবেন, আমার মনে হয় সেটা আরেকটু জেনে করলে মনে হয় ভালো হয়। মানে এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা মানুষ, এরা তো সবাই মানুষ, এরা তো মেশিন না কেউ, ঠিক না যে প্রতিদিন রান করবে, প্রতিদিন উইকেট দিবে, তাহলে তো ধরেন মানে যে কোনো দিন আর গাভাস্কারের রেকর্ড থাকতো না, বা এরকম রেকর্ড রেগুলারই ভাঙা হতো, ঠিক না? তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে সোশ্যাল মিডিয়াতে মানুষের যে আসলে আমার মনে হয় বেশি আক্রমণাত্মক হয়ে যায় মানুষজন, এবং সাধারণ মানুষের মানে যে আমার কথা হলো যে আপনি কনস্ট্রাকটিভ ইয়ে করেন যে, কিন্তু যখন আপনি সেটা গালিগালাজের পর্যায়ে চলে যায়, মানে সেটা আমার মনে হয় না টোটালি। এবং আমার মনে হয় যে এটা যারা করেন সম্পূর্ণ অশিক্ষিত মানুষজনই করেন, যারা ক্রিকেটটাকে হয়তো বা খেলার জয় পরাজয়ই বুঝেন, বাট খেলাটাকে বুঝেন না ঠিক মতন, বা একটা ছেলের মানসিকতা বুঝতে পারেন না, একটা ব্যাক সিচুয়েশনকে অ্যানালাইসিস না করে অনেক কথা কমেন্ট করে ফেলেন। সেটা আমার মনে হয় অনেক সময় মানুষকে অবশ্যই তাদেরকে তাদের ফ্যামিলিকে অবশ্যই হয়তো বা, যেমন আমার ফেসবুক নেই, অনেক আগে থেকে আমি ফেসবুক একবারই মানে জীবনে ইউজ করেছিলাম, ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আমি জানি এটা প্যারাটা কতটুকু, কারণ ফ্রেন্ডরা বলে, যেমন ফ্রেন্ডরা অনেক সময় বলে তোর নামে এটা লিখে চলেছে, আমি বলি লিখুক, মানে এটা তো, কারণ আমি একটা কথাই শিখেছিলাম, মানে যেটা আমি আজকে বলি, মানে কথাটা সবাই হাসির, আমাদের ভুলুতে আমরা সবাই চিনি। ভুলু আমাকে বলতো যে আমার পেপারে অনেক সময় আমার নামে লেখা হতো এটা, তো উনি বলতো যে আজকের কাগজ কালকের ঠোঙ্গা, তাই অলওয়েজ রিমেম্বার ইট। আজকে যেটা বলে মানুষ কালকে সেটা বলবে না হয়তো, বা মানুষ না জেনে অনেক কথাই বলছে। তা আমি সোশ্যাল মিডিয়ায় যারাই লিখেন, যারাই পোস্ট করেন, যারা বাংলাদেশের ফ্যান বলে দাবি করেন, আমার মনে হয় যে ফ্যানরা হলে মানে আরো কনস্ট্রাকটিভ ডিসকাশন করলে আমার মনে হয় সেটা ভালো হয়। লেখাগুলা যেটা হয় মানে কাউকে বিদ্রুপ করে লেখাটা, কারণ মুশি যে অবদান, সেই অবদানটা আপনি করতে পারবেন না বাংলাদেশ ক্রিকেটের জন্য, সুতরাং আপনি মুশিকে বলার আপনার রাইট কোনো নাই। বাট তারপরে আপনি যখন বলেন সেটা আসলে আমার মনে করি ইটস নট রাইট। বা মাহমুদুল্লাহর পারফরমেন্সকে আপনি যখন মূল্যায়ন করেন না, বা তার যে অবদানগুলো বাংলাদেশ ক্রিকেটে আছে সেটা আর 10টা বছর আপনি পারেন নাই, তো আপনি কেন এটা ছেলেকে নিয়ে বলি, তার খারাপ সময় আপনি তাকে সাপোর্ট করছেন না। বাট আমার মনে হয় ক্রিকেট এমন একটা খেলা, এটা খুব আপস অ্যান্ড ডাউন আছে, মেন্টাল একটা গেম, সুতরাং এখানে ভুল হবে, খারাপ। আপনি যদি মেন্টালি একটা প্রেশারকে মানুষকে এত চাপ দেন, তাহলে তার কাছে পারফর্ম পাওয়াটা যেমন শান্তর সাথে হচ্ছে বা লিটনের সাথে হয়েছে, মানে আমার মনে হয় এটা খুব একটা পজিটিভ কিছু বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি মনে করি যদি আমরা সত্যি বাংলাদেশ ক্রিকেটের ফ্যান হই, আমরা বাংলাদেশ ক্রিকেটকে উপরের দিকে দিতে চাই, তাহলে আমার মনে হয় এইসব ব্যক্তিগত আক্রোশগুলো থেকে বন্ধ করতে হবে। আমার মনে হয় ছেলেরা সবাই